সে তো বলবে আমি জিতবো, ষড়যন্ত্র হতে পারে, বানচাল করার চেষ্টা দেবো, কিন্তু তাদের লাভ যদি নির্বাচনে অংশগ্রহণ করে জোটগত ভাবে বা দলীয় ভাবে, এটা তো গণতন্ত্রের শুভ সূচনা। কাজে আমরা চাই যত দল হোক নির্বাচন করুক, নির্বাচন করে জনগণের ভোট গ্রহণ করে তারা প্রতিনিধি হয়ে আসে। এখন রাজনৈতিক দল তাদের ভিন্ন পথ থাকতে পারে এবং এইটাই তো গণতন্ত্র, যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে, তারা কথা বলবে এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে সেটাই ঠিক হবে। আর জনগণ, আমরা তো গণভোটের বিরুদ্ধে না, গণভোট চাই আমরা। কখন চাই গণভোট? আমরা বলছি একই দিন, এই তো কথা। তো তাতে এত কি করার আছে? কাজে গণভোট যদি হয় জনগণের কাছে যাবো, জনগণ জানে যা বলে তাই নির্বাচন প্রস্তুতি দেওয়ার সুযোগ আছে কিনা? আমি তো মনে করি বাংলাদেশের যে পরিবেশ, জনগণের মধ্যে যে সারা আছে নির্বাচন করার জন্য, তাতে কোনো ইয়ে হবে। আমি এতটুকু বলতে পারি যে আমি যে সারা পেয়েছি তাতে আমি জনগণের কাছে কৃতজ্ঞ। কারণ এইরকম সারা আমি 2001 সালে দেখি। কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, জয়ের ব্যাপারে তো ভোটাররা বলবে, আমি তো যে দাঁড়ায় সে তো বলবে আমি জিতবো, আমি কি হারার জন্য আসছি নাকি, পরাজিত হওয়ার জন্য আসছি নাকি? কাজী জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনের ধারের শীষে মানুষ বলছে দলকে ব্যক্তির চেয়ে বড় বড় করে সেটাই খবর, এবং দলের চেয়ে দেশ বড় এটি তারা বলে। কাজে এখন একটা সুযোগ এসছে, গণতন্ত্র একটা সুযোগ এসে মানুষের ভোট দেওয়া। কাজে তারা আমাদের সঙ্গে যারা আছে, আমাদের এই এলাকার নেতৃবৃন্দ, তারা তো চান জনগণ ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে, এবং আগামী দিনে যাতে ভালো শাসন হয়, সুশাসন যা হয়, দুর্নীতিমুক্ত হয়, বেকার সমস্যা দূর হয়, কৃষি ব্যবস্থা উন্নতি হয়, সার যাতে কম দামে পায় কৃষকরা, অন্যান্য যা আছে রাস্তাঘাট যাতে উন্নয়ন হয়, সেই কিন্তু জনগণ চায়। এবং সেটা 16 বছর বাইরের বিরুদ্ধে জনগণের উৎসব, তারা উৎসব দেয়। আমাদের রাস্তাঘাট আপনারা তো থাকেন এলাকায়, আরো বেশি থাকে। আমি এসে তো খুবই আশ্চর্য হয়েছি যে 15-20 বছর আগে যে আমরা করে গেছিলাম সেই রাস্তাঘাট নাই। তাই কি হলো? রাস্তাঘাট টাকা কোথায় গেল? এইটাই দুর্নীতি। এবং সেই জন্য এমপিরা পলায় কেন? ষড়যন্ত্র হতে পারে, বানচাল করার চেষ্টা দেবো, কিন্তু তাদের লাভ। তাদের জনগণ যা আছে তাই হবে। আর গণতন্ত্রের মধ্যে কিন্তু দেখলেন না আপনারা গতকাল কি হলো আমেরিকাতে? ট্রাম্পের শক্ত চলে গেল। ভার্জিনিয়া বলেন, নিউ জার্সি, নিউ ইয়র্কের গভর্নর, সব তো ক্যালিফোর্নিয়া, সব জায়গায় তো বিএনপি আর ডেমোক্রেটিক পার্টি জিতে গেল, বললো না? তাহলে জনগণই তো সবকিছু। আমাদের দেশের জনগণ এই কিছু বানচাল করার চেষ্টা করবে। আমরা কি অস্বীকার করবো? আমাকে এলাকায় হতে পারে, কিন্তু আমাদের এলাকায় হবে না। আমাদের এলাকায় সন্ত্রাস নাই, যা সন্ত্রাসী করেছে ওই আমল, এখন আর সন্ত্রাসী জায়গা নেই।